সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকে যারা এই ভিডিওটি দেখছো, আমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর দেখছো। আজকের এই ভিডিওতে আমার প্রথম মনিটাইজেশন করব ইনশাআল্লাহ। যাই হোক, আজকের এই ক্লাসে আমরা প্রথমত শিখব যশোর 2023-এর অঙ্কটি। আসো তাহলে শুরু করা যাক। আমি প্রথমত প্রশ্নটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে, স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন +70 লিখল। তখন স্যার বললেন, আমি 0, 1, 2, 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। এবার প্রশ্ন করছে ক নম্বরে, রেডিক্স পয়েন্ট কি? খ নম্বরে প্রশ্ন করলো 9 + 7 = 20 কিভাবে সম্ভব তা দেখাও। গ নম্বরে প্রশ্ন করছে 2FC হেক্সাডেসিমেল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তারপর লিখছে উদ্দীপকে গ নম্বরে উদ্দীপকের দশমিক সংখ্যার দুটি পার্থক্য যোগের মাধ্যমে বের করো। আচ্ছা, প্রথমত আমরা খ নম্বরে প্রশ্নটি সমাধান করব। এখানে লেখা আছে 9 + 7 = 20 কিভাবে সম্ভব। আচ্ছা, আমরা এভাবে লিখে নিতে পারি যে আমরা জানি সংখ্যা দুটিকে দশমিকে যোগ করলে, এই যেভাবে সংখ্যা দুটিকে দশমিকে যোগ করলে হয় এই যে 9 + 7 = 16। এই যে 16 হচ্ছে একটা দশমিক সংখ্যা। উক্ত যোগফলকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে 9 + 7 = 20 হয়। ওকে, রূপান্তর করলে 9 + 7 = 20 হয়। এই যে 16 ছিল একটি দশমিক সংখ্যা, এটাকে আমাদের রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায়। কিভাবে? এই তো আমরা এখানে লিখলাম 16 আর এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে নিচ্ছি। তো 8 × 16 দুইবার গেল, এখানে অবশিষ্ট কিছু থাকলো না। আবারও 8 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে যায় না, 0 আর 2 চলে আসলো এখানে। এই তো, তাহলে আমরা পেয়ে গেলাম এখানে 16, এটা একটা দশমিক সংখ্যা, আর এটার অক্টাল হচ্ছে প্রথমত এই যে 2, তারপরে 0, এটা হচ্ছে অক্টাল। সুতরাং আমরা বুঝতে পারলাম যে 9 + 7 = 20 হয়। সেটা কখন? যখন এই 16 সংখ্যাটিকে আমরা 9 + 7 স্বাভাবিক যোগ করব দশমিকে, তখন 16 আসবে, আর ওই 16 সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করলেই চলে আসবে 20, অর্থাৎ 9 + 7 = 20। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সুন্দর মতো আজকের এই অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।